আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর মজলিসে বসা ছিলাম। ইত্যবসরে এক ব্যক্তি তার সামনে দাঁড়িয়ে বলল, হে ইবনে আব্বাস, আল্লাহ তাআলার কাছে কে সর্বাধিক নিকৃষ্ট পাপী আর কে আল্লাহর আনুগত্যের প্রতি সর্বাধিক অগ্রগামী? হে ইবনে আব্বাস, পাপীদের মধ্যে আল্লাহর নৈকট্য লাভ থেকে সর্বাধিক গাফেল কে, আর তার থেকে কঠিন হৃদয়ের অধিকারী কে, যার বাস্তব অবস্থা কবর পথে যাত্রার সাথে খাপ খায় না। হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বললেন, অতঃপর লোকটি বের হয়ে গেল। তখন তার সাথে বসে থাকা কিছু সাথী দাঁড়িয়ে বলল, হে ইবনে আব্বাস, এই যুবক হলো কবরে রেখে আসা লাশদের কাফন চোর। এ বক্তব্য দ্বারা সে নিজেকে গোপন করেছে। যখন রাত হবে তখন সে কবরে গিয়ে মৃত ব্যক্তির কাফন খুলে নিয়ে আসবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, এরকম ব্যক্তি সম্পর্কে এ কথা আমার বিশ্বাস হচ্ছে না, যতক্ষণ না আমি তার স্বচক্ষে দেখব এবং হাতে নাতে ধরব। তখন অভিযোগকারী বলল, আপনি ইচ্ছা করলে অবশ্যই আমি এটা আপনাকে দেখাতে পারবো। তিনি বললেন, হ্যাঁ, আমি দেখতে চাই। যখন রাত হলো তখন ওই যুবক ডান হাতে একটি বাতি ও বাম হাতে লোহার একটি কড়া নিয়ে আগমন করল। এমনকি সে গোরস্থানের মাঝখানে চলে গেল। অতঃপর সে গভীর দৃষ্টি দিয়ে কবরের দিকে তাকালো এবং বলল, আসসালামু আলাইকুম, হে সংকীর্ণ কবরের বাসিন্দাগণ, হে পোকামাকড়ের খাবারগুলো, তোমাদের সফর কতই না দূরের, তোমাদের রাস্তা কতই না ভীতিকর, তোমাদের অবস্থা আমার জানা নেই। তোমরা কি তোমাদের আমলে ঋণী হয়েছ, না উদ্দেশ্য পূরণে বিফল হয়েছ? বরং আমার এও জানা নেই তোমাদের উপর সর্বাধিক অপছন্দনীয় জীবন আরোপিত হয়েছে, না স্বীয় প্রতিপালকের অভিনন্দনের মাধ্যমে আনন্দিত হয়েছ। তোমরা আমাদের পূর্বে উপস্থিত পেশ করেছ, আমাদের আগে ডাকে সাড়া দিয়েছ। আমরা তোমাদের কাছে যেতে অপেক্ষমান। তোমরা যে ঘাটে অবতরণ করেছ, আমরাও তাতে অবতরণকারী। মহান আল্লাহ তার কাছে আমাদের ও তোমাদের আগমন বরকতময় করুন। তোমরা যার নিকট পৌঁছেছ, আমাদেরও তার নিকট পৌঁছানোর জন্য অনুগ্রহ করুন। সে আগে নিজের জন্য একটি কবর খনন করে রেখেছিল, অতঃপর সে কবরে নামল। কবরের পার্শ্বদেশের মাটির সাথে গাল লাগিয়ে বলতে লাগল, হায় আমার ভাগ্য, যখন আমি একা এই কবরে প্রবেশ করব তখন আমার কি হবে? হে কবরের মাটি, যখন তোমার নিচে আমাকে রেখে দেয়া হবে তখন কি তুমি বলবে তোমার জন্য কোনো আহলান সাহলান নেই? তোমার জন্য নেই স্বাগতম, নেই কোনো অভিনন্দন। তুমি আমার পিঠের উপর মন্দ লোক ছিলে, আজ আমার পেটে চলে এসেছ। আমার সকল বাসনা তোমাকে দিয়ে পূরণ করব, সকল অপছন্দনীয় আপদের স্বাদ তোমাকে আস্বাদন করাবো। হায় আমার তখন কি হবে, যখন আমার রবের পক্ষ থেকে আহ্বানকারী এসে বলবে, অমুকের ছেলে অমুক কোথায়? হায় তখন আমি মানুষের সামনে সব পাপ তাপ মিথ্যা নিয়ে কিভাবে ধরা দেব? কিভাবে মানুষের সামনে উলঙ্গ অবস্থায় দাঁড়াবো? হায় আমার ধ্বংস! তখন আমার কি হবে, যখন আমি মহান মনিবের সামনে দাঁড়াবো আর তিনি বলবেন, হে আমার বান্দা, আমি তো তোমার গুনাহসমূহ সৃষ্টিকুল থেকে লুকিয়ে রেখেছিলাম, কিন্তু তুমি জানতে আমি তা প্রত্যক্ষ করছি। তারপরও কেন তুমি সে পাপে লিপ্ত হলে? তুমি কি মনে করতে আমি তোমার গুনাহগুলো দেখছি না? এ বলে সে বেহুশ হয়ে কবরে পড়ে গেল। যখন হুঁশ ফিরে এলো তখন আকাশের দিকে মুখ উঠিয়ে বলল, হে আমার গোপন প্রকাশ্য সর্ববিষয়ে সর্বাধিক জ্ঞাত সত্তা, হে ওই সত্তা যার উপর দুনিয়ার জীবনে আমার পূর্ণ আস্থা ছিল, মৃত্যুর পর যার কাছে আমি আশ্রয় গ্রহণ করব, আমাকে মৃত্যুর পর লজ্জিত করো না। হে সকল শব্দ বাক্যের শ্রোতা, কবরে আমাকে ভীত সন্ত্রস্ত করো না। যখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার বক্তব্যগুলো শোনেন তখন নিজেকে হারিয়ে ফেললেন। তিনি কবরের কাছে গিয়ে ডাকতে লাগলেন, হে বন্ধু, আমি তো তোমার কাছে এসেছি, তুমি এভাবে কাফন চুরি করছো? অতঃপর যে ব্যক্তি তাকে এই ঘটনা দেখাতে নিয়ে আসে তাকে উদ্দেশ্য করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর বান্দা, এ কাফন চোর যা করেছে তুমিও তা করো। এরপর থেকে এ ব্যক্তি যাকে কাফন চোর বলে অপবাদ দিয়েছিল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর কাছে অনেক প্রিয় হয়ে গেলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, হায় কাফন চোররা সবাই যদি এর মতো হয়ে যেত। হাজ্জাজ ইবনুল আওসাদ সম্পর্কে বর্ণিত আছে, তিনি বলেছেন, আমি স্বপ্নে দেখি আমি গোরস্থানে ঢুকেছি। কবরবাসীরা সবাই তাদের কবরসমূহে ঘুমিয়ে আছে। অতঃপর জমিন ফেটে কবরগুলো উন্মুক্ত হয়ে গেছে। তখন দেখা গেল কেউ মাটিতে ঘুমিয়ে আছে, কেউ কারুকার্যপূর্ণ চাদরে ঘুমিয়ে আছে, কেউ পাতলা রেশমি কাপড়ে শুয়ে আছে, কেউ উন্নত মানের রেশমি কাপড়ে ঘুমিয়ে আছে, কেউ সাধারণ রেশমি কাপড়ের উপর ঘুমিয়ে আছে, কেউ সবুজ রেশমি কাপড়ের উপর ঘুমিয়ে আছে, কেউ ইয়াসমিন ও রায়হান ফুলের বাগানে ঘুমিয়ে আছে, কেউ ঘুমে মুচকি হাসছে, কারো চেহারার রং বিবর্ণ হয়ে গেছে, কারো চেহারায় নূর ঝলমল করছে,
কারো চেহারা চিন্তায় কালো হয়ে গেছে, কেউ কবরের সংকীর্ণতায় ভীত সন্ত্রস্ত হয়ে আছে। স্বপ্নে অবস্থা দেখে আমি কান্নায় ভেঙে পড়ি। অতঃপর আমি বললাম, হে প্রভু, আপনি তো ইচ্ছা করলে সম্মানের দিক থেকে আপনার এসব বান্দাকে সমপর্যায়ের করতে পারতেন। তখন তাদের মধ্য থেকে এক আহ্বানকারী বলল, হে হাজ্জাজ, তুমি তাদের মাঝে যে ব্যবধান দেখতে পাচ্ছ তা তাদের আমলের কারণে হয়েছে। প্রত্যেক মানুষ তাদের পরকালের জন্য প্রেরিত আমল হিসেবে মর্যাদা পাবে। অতঃপর হাজ্জাজ ইবনে আসওয়াদ ভীত সন্ত্রস্ত হয়ে ঘুম থেকে জাগ্রত হন। হে আল্লাহর বান্দাগণ, তোমাদের আল্লাহর প্রতি ধাবিত হওয়ার জন্য আহ্বান করা হয়, কিন্তু তোমরা সেটাকে সাড়া দাও না। মৃত্যু ও কবরকে তোমরা স্মরণ করো না, অথচ আমরা সবাই আল্লাহর জন্য এবং আল্লাহর কাছে আমাদের প্রত্যাবর্তন করতে হবে। প্রকৃত বক্তা ও শ্রোতাগণ দুনিয়া ছেড়ে চলে গেছেন, অলস ও মূর্খরাই বাকি আছে। এখন আর ওই রকম শ্রোতা নেই যারা হৃদয়ের কান দ্বারা শুনবে, ওই রকম আলোচক নেই যার আলোচনার রোগী সুস্থ উপকৃত হবে। সবাই স্বপ্ন ধোকায় রয়েছে। কবরে যাওয়ার বাহন ভুলে গেছে। কোনো এক কবরের পাথরে লেখা ছিল, আমাকে কবরে সাহিত্য দেখার পর তুমি জীবনের উপর দৃঢ় আস্থা রেখো না। প্রত্যেক প্রাণীর গন্তব্য আমার গন্তব্যের মতোই। আমি স্বাভাবিক জীবন ও নিয়ামত রাজিতে ডুবেছিলাম, তা চলে গেছে। মনে হয় আমি স্বল্প কয়টি দিনের জীবন অতিবাহিত করেছি। অতঃপর আমি একাকী কবর জগতে অবস্থান করছি। বন্ধুরা কবরের ওপর থেকে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। বর্ণিত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীতে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, কাফা বিল মাউতি তম্মা, মৃত্যুই তো মহাপ্রলয়। তখন জিবরাইল বললেন, মৃত্যুর পরেই হলো ভয়াবহ মহাপ্রলয় বা কিয়ামত, অর্থাৎ কবর জগৎ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অমা যা ইয়া জিবরিল, হে জিবরাইল, তা কীভাবে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, কালো হলুদ চক্ষু বিশিষ্ট বহু লম্বা লম্বা পশমলা দুজন ফেরেশতা আসবে। তারা সামনের দাঁত দিয়ে জমিন খনন করবে। তাদের উভয়ের হাতে বড় লোহার হাতুড়ি থাকবে। তা দিয়ে দুনিয়ার কোনো পাহাড়ের ওপর যদি আঘাত করত, তাহলে সে পাহাড় সমূলে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তাদের চক্ষুদয় বিদ্যুতের ন্যায় চমকাতে থাকবে, বজ্রধ্বনির ন্যায় শব্দ করতে থাকবে। প্রত্যেক মুমিন ও কাফের তাদের সম্মুখীন হবে। তারা মৃত ব্যক্তির কবরে আসবে, তাকে ভয়ভীতি দেখাবে, তাকে বসাবে, তার কৃত আমলগুলো তার সামনে পেশ করবে। জান্নাত ও জাহান্নামে তার ঠিকানা কেমন হবে তাও তাকে দেখাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা কাফের তাদের তো ভয় দেখাবে এবং ফেরেশতাদ্বয়ের এই আচরণ তাদের সাথে করা স্বাভাবিক, তবে মুমিনদের সাথে কী রকম আচরণ করবে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবেই আপনার রবের নির্দেশ রয়েছে। কাফের ব্যক্তি কবরে প্রবেশের পর আল্লাহর শাস্তি থেকে এক মুহূর্তেও পরিত্রাণ পাবে না। আর মুমিন বান্দার জন্য এ ভয়ভীতি দুনিয়ার পাপের কাফফারা হবে। সে যখন কবর থেকে বের হবে, নিষ্পাপ হিসেবে বের হবে। এরপর সে আর কখনো ভয়ভীতির সম্মুখীন হবে না। উব্বাদ মাহলাবি রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, বসরা শহরে এক বাদশাহ ছিলেন। তিনি দুনিয়া বিমুখ হয়ে ইবাদতে মশগুল হন। অতঃপর পুনরায় দুনিয়াও তার ধোকায় পড়ে যান। তিনি একটি সুদীর্ঘ প্রাসাদ নির্মাণ করেন। প্রাসাদে উন্নত খাট, সোফা ও বিছানা বিছানোর নির্দেশ দেন। উন্নত মানের খাট, সোফা, বিছানা বিছানোর পর লোকদের তার প্রাসাদে এসে খাবার গ্রহণের দাওয়াত করে। লোকেরা এসে তাতে প্রবেশ করে পানাহার করল। তার কারুকার্যপূর্ণ প্রাসাদ দেখে বিমুগ্ধ হল। যখন লোকদের আগমন, প্রস্থান ও পানাহারের পালা শেষ হলো, তখন তার নিকটাত্মীয় ভাই, বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে বসল। সে তাদের উদ্দেশ্যে বলল, আমার এ প্রাসাদ নিয়ে কি আনন্দ তা তোমরা দেখতেই পাচ্ছ। আমি মনে মনে সংকল্প করেছি, আমার প্রত্যেক সন্তানকে পৃথক পৃথকভাবে এরূপ এক একটি প্রাসাদ নির্মাণ করে দেব। অতএব তোমরা আমার এখানে কিছুদিন অপেক্ষা করো, আমি তোমাদের সাথে কথাবার্তা বলবো। তারা তার কাছে কিছুদিন থেকে পানাহার এবং আনন্দ বিনোদন উপভোগ করতে লাগলো। বাদশাহ তাদের সাথে পরামর্শ করলেন কিভাবে প্রাসাদগুলো নির্মাণ করা যায়। হঠাৎ তারা এক রাতে শুনতে পেল স্পষ্ট ভাষায় গায়েব থেকে কবিতাগুলো উচ্চারিত হচ্ছে। হে মৃত্যু ভুলে থাকা পুরুষ, তুমি নিজেকে নিরাপদ মনে করো না, কেননা মৃত্যু তোমার ভাগ্যের খাতায় লিপিবদ্ধ। সৃষ্টিকুল পছন্দ করুক আর নাই করুক, সকল স্বপ্নদ্রষ্টার মৃত্যু অতি আবশ্যক। তুমি কোনো প্রাসাদ নির্মাণ করো না, কারণ তুমি এতে বসবাস করতে পারবে না। বরং তুমি তোমার পূর্বের অবস্থায় ফিরে আসো, যেন তোমার পাপ ক্ষমা করা যায়। বর্ণনাকারী বলেন, এরপর তিনি বের হন এবং তার সাথী সঙ্গীরাও বের হলো। সবাই লক্ষ্য করতে লাগলো, এ আওয়াজ কোত্থেকে ভেসে আসছে।
অতঃপর তিনি সাথীদের বললেন, আমি যা পেয়েছি তোমরা কি তা পেয়েছ? তারা বলল, আপনি কি পেয়েছেন? সে বলল, আমার হৃদয়ে এক ধরনের ব্যথা অনুভব করছি, এটা হয়তো মৃত্যুর ব্যথা। অতঃপর তিনি পানি উপস্থিত করতে নির্দেশ দিলেন। অতঃপর সেগুলো মাটিতে ঢেলে দিয়ে খেলতামাশার আসবাবগুলো বের করতে বললেন। সেগুলো বের করা হলে তিনি বললেন, হে আল্লাহ, আমি আপনাকে, আপনার ফেরেশতাদের এবং উপস্থিত সবাইকে সাক্ষী করে বলছি, আমি আমার সমস্ত গুনাহ থেকে তাওবা করছি। আমার অতীত গাফলতের কারণে আমি আজ লজ্জিত। ব্যথা বেড়ে গেল। তিনি তখন শুধু মৃত্যু কামনা করত। এক পর্যায়ে তার প্রাণবায়ু বের হয়ে গেল। তার বন্ধু বান্ধব সাথী সঙ্গীরাও বিদায় নিল। কোনো এক নেক ব্যক্তি থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি একবার বাহলুল, যিনি বাহলুল পাগল নামে প্রসিদ্ধ ছিলেন, তাকে দেখতে পেলাম। তখন আমি একটি প্রাসাদ নির্মাণের কাজ করছিলাম। সে আমাকে জিজ্ঞাসা করল, এই প্রাসাদের মালিককে? আমি বললাম, কুফার এক বিশিষ্ট ধনী ব্যক্তি। সে বলল, আমাকে ওই লোকটিকে দেখিয়ে দিতে পারবে? আমি তাকে দেখিয়ে দিলাম। বাহলুল তাকে বলল, হে অমুক, তুমি বাস্তবতার প্রতি মনোযোগী হওয়ার পূর্বেই দ্রুত প্রাসাদ নির্মাণ করে ফেলছ। তুমি এমন একটি প্রাসাদের বর্ণনা শোনো যা স্বয়ং মহান পরাক্রমশালী নির্মাণ করেছেন, যার ভিত্তি কস্তুরীর ওপর, যে প্রাসাদের গাঁথনির মশলা হলো সুগন্ধিময় আম্বর। সে প্রাসাদ এমন এক বান্দা ক্রয় করেছে যে দ্রুত সফরে আগ্রহী। সে নিজের জন্য একটি আমলনামা লিপিবদ্ধ করেছে। সে তার চুক্তিপত্রে লিখেছে, এ প্রাসাদ একজন সীমালঙ্ঘনকারী গোলাম যথাযথ আমানত প্রদানকারী রব থেকে ক্রয় করেছে। সে তার থেকে প্রাসাদ ক্রয় করেছে লোভের লাঞ্ছনা থেকে বের হয়ে বুজুর্গের মর্যাদা লাভ করার জন্য। ক্রেতা সে ঘর যা দিয়ে ক্রয় করেছে তা পরিশোধ করার তৌফিকও আল্লাহ তাআলা তাকে দেবেন। এ চুক্তির সাক্ষী হয়েছে নিরাপত্তা ও আন্তরিকতা। এর দ্বারা সে দুনিয়া ত্যাগ করবে, আখিরাতকে স্বাগত জানাবে। এ ঘরের 4টি সীমা রয়েছে। প্রথম সীমার শেষ প্রান্ত থেকে স্বচ্ছতার সূচনা। দ্বিতীয় সীমা হলো সীমা লঙ্ঘনের আচরণ ছেড়ে দেওয়া। তৃতীয় সীমার শেষ প্রান্ত হলো ওয়াদা পূরণকারীদের সিঁড়িতে ওঠা। চতুর্থ সীমার শেষ প্রান্ত হলো মহান আরশের অধিপতির নিকট নমনীয়তা, আত্মসমর্পণ ও সন্তুষ্ট থাকা। এই প্রাসাদের একটি মহাসড়ক রয়েছে, যার শেষ প্রান্ত হলো দারুল খুলদ ও দারুসসালাম পর্যন্ত। তার অনেকগুলো তাঁবু রয়েছে, যেগুলো শিশু, কিশোর ও লাল ফুল বিশিষ্ট ঘাসে উদ্ভিদে পরিপূর্ণ হবে। সেখানে রোগব্যাধি, দুঃখ, কষ্ট বলতে কিছুই থাকবে না। এসব প্রাসাদের অধিবাসীগণ নিশ্চিন্তে নিরাপদে থাকবে। কি যে আনন্দ! সে প্রাসাদের কোনো নিয়ামত বা মর্যাদা কিছুই ফুরাবে না। সে প্রাসাদ নূরের আলোতে উদ্ভাসিত হবে। ডাগর চক্ষু বিশিষ্ট হুরদের পদচারণায় সেগুলো মুখরিত থাকবে। আল্লাহভীতি এবং ধর্মপরায়ণতাই হবে তাদের মোহর। বাহলুলের জ্ঞানগর্ভ উপদেশ শুনে ওই ব্যক্তি প্রাসাদ নির্মাণ ত্যাগ এবং তাওবা করে। বাহলুল সে লোকের পিছনে পিছনে চলল এবং এ কবিতা আবৃত্তি করল, হে অমুক, যে নিজের জন্য জান্নাত তালাশ করছো, তুমি পলায়ন করো না, নিশ্চয় তোমাকে তা দেওয়া হবে। কবির ভাষায়, জান্নাতে আদনের নিয়ামত রাজি, আনন্দদায়ক, আবার স্থানও আনন্দময়, মহান মর্যাদাময়। আল্লাহ তা দেখছেন। হে দুনিয়াবাসী, কবরবাসীদের উত্তম দোয়া ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে স্মরণ করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেছেন, যে ব্যক্তি গোরস্থানে প্রবেশ করে 10 বার সূরা ইখলাস পাঠ করবে এবং এর সওয়াব মৃতদের জন্য প্রেরণ করবে, আল্লাহ তাআলা সে মৃতদের ক্ষমা করে দেবেন। তাদের কবরে নূরের আলো দেয়া হবে, আনন্দ প্রদান করা হবে। আল্লাহ তাআলা পাঠকের আমলনামায় আদম থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত 10 গুণ বেশি সওয়াব দেবেন। হাদিসে আলোচিত হয়েছে, মৃত ব্যক্তিরা তাদের জীবিত ভাই বন্ধুর কাছে প্রথম 40 বছর পর্যন্ত দোয়া প্রার্থনা করে। যে তাদের বঞ্চিত করে, আল্লাহ তাদের তার রহমত থেকে বঞ্চিত করেন। যে তাদের আনন্দ দেয়, আল্লাহ তাআলাও তাদের সম্মানার্থে তাদের সম্মান দেন। আল্লাহ তাআলা আমাদের ও আপনাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। সকল কল্যাণকর বস্তু তালাশে আল্লাহ আমাদের সাহায্য করবেন। আমিন। আল্লাহ যেন কবরের ভয়ভীতি থেকে আমাদের সবাইকে মুক্তি দেন। কিয়ামত দিবসে তার ভয়ভীতি, প্রভাব প্রতিপত্তি থেকে আমাদের হেফাজত করেন। তার অনুগ্রহে যেন আমাদের শান্তি ও আনন্দের ঘর দান করেন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর সাক্ষাৎকে ভালোবাসে, আল্লাহ তার সাক্ষাৎ ভালোবাসেন। আর যে আল্লাহর সাক্ষাৎ অপছন্দ করে, আল্লাহ তার সাক্ষাৎ অপছন্দ করেন। তারপর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সকলেই তো মৃত্যু অপছন্দ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ অপছন্দের কথা বলছি না। তবে যখন মুমিনের মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন আল্লাহ তার নিকট জান্নাতের নিয়ামত রাজির সুসংবাদ দানকারী এক ফেরেশতা প্রেরণ করেন।
তখন সে ব্যক্তির কাছে আল্লাহর সাক্ষাতের চেয়ে বেশি প্রিয় আর কিছু থাকে না। এমনকি আল্লাহ তার সাক্ষাৎকে ভালোবাসেন। পাপী বা কাফের যখন মৃত্যুর নিকটবর্তী হয়, তখন আল্লাহ তার নিকট জাহান্নামের আযাবের ভয় প্রদর্শনকারী এক ফেরেশতা প্রেরণ করেন। সে তখন আল্লাহর সাক্ষাৎ অপছন্দ করে, আর আল্লাহ তার সাক্ষাৎ অপছন্দ করেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বনী ইসরায়েল থেকে ঘটনাবলী বর্ণনা করো, এতে কোনো ক্ষতি নেই, কেননা তাদের মাঝে বহু বিস্ময়কর ঘটনা ঘটেছে। তারপর তিনি এক ঘটনা বলতে শুরু করেন। বনী ইসরায়েলের কিছু লোক একবার হাঁটতে হাঁটতে এক কবরস্থানে এসে পৌঁছে। তারা তখন বলল, এসো আমরা নামাজ পড়ে আমাদের রবের নিকট দোয়া করি, যেন তিনি আমাদের সামনে কোনো মৃত ব্যক্তিকে জীবিত করে দেন, আর সে আমাদের নিকট মৃত্যু সম্পর্কে কিছু বলে। তারপর তারা নামাজ পড়ল এবং দোয়া করল। ইতিমধ্যে এক কবর থেকে এক ব্যক্তি মাথা তুলে বলল, হে লোকেরা, তোমরা কি চাও? আমি 90 বছর আগে মৃত্যুবরণ করেছি, এখনও মৃত্যু যন্ত্রণা আমার থেকে দূর হয়ে যায়নি, এখনও আমি তা অনুভব করি। সুতরাং তোমরা আল্লাহর নিকট দোয়া করো, আমি দুনিয়াতে যে অবস্থায় ছিলাম তিনি যেন আমাকে সে অবস্থায় ফিরিয়ে নেন। আর সে ব্যক্তির কপালে সিজদার দাগ ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে মিশওয়ার হাশিমি রাহমাতুল্লাহি আলাইহি সূত্রে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, আমি আপনার নিকট দুষ্প্রাপ্য জ্ঞান শিখতে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মূল ইলম বা জ্ঞানে তোমার ভূমিকা কি? সে বলল, মূল ইলম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি স্বীয় রবকে চিনেছ? সে বলল, চিনেছি। তিনি বললেন, তার জন্য তুমি কতটুকু কর্তব্য পালন করেছ? লোকটি বলল, আল্লাহ যতটুকু সুযোগ দিয়েছেন। তিনি বললেন, তুমি কি মৃত্যু সম্পর্কে অবগত আছো? সে বলল, জি হ্যাঁ। তিনি বললেন, তার জন্য কতটুকু প্রস্তুতি নিয়েছ? লোকটি বলল, আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন। তিনি বললেন, যাও, এসব বিষয়ে গভীর চিন্তা করো, তারপর এসো, তোমাকে দুষ্প্রাপ্য ইলম শেখাবো। কয়েক বছর পর লোকটি আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি তোমার বক্ষে হাত রাখো এবং প্রতিজ্ঞা করো, যে জিনিস তুমি নিজের জন্য পছন্দ করবে না তা তোমার অপর মুসলমান ভাইয়ের জন্য পছন্দ করবে না, আর যে জিনিস তুমি নিজের জন্য পছন্দ করবে তা তোমার মুসলমান ভাইয়ের জন্য পছন্দ করবে। হযরত আব্দুল্লাহ ইবনে মিশওয়ার হাশিমি রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করলেন, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম ওয়া মান ইউরিদ আন ইউদিল্লাহু ইয়াজআল সাদরাহু দায়িকান হারাজা। আল্লাহ যার হেদায়েত চান তার হৃদয় ইসলামের জন্য উন্মোচিত করে দেন, আর যাকে বিভ্রান্ত করতে চান তার হৃদয় অত্যন্ত সংকীর্ণ করে দেন। তারপর তিনি বললেন, যখন হৃদয়ে ইসলামের নূর পৌঁছে তখন হৃদয় প্রসারিত ও উন্মোচিত হয়ে যায়। তখন জৈনক সাহাবী জিজ্ঞাসা করলেন, তার কি কোনো নিদর্শন আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আছে। তা হলো প্রবঞ্চনার জগৎ দুনিয়া থেকে দূরে থাকা, চিরন্তন জগতের পরকালের প্রতি আকৃষ্ট হওয়া, মৃত্যুর পূর্বেই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। হযরত মাইমুন ইবনে মেহরান রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে বললেন, 5টি বিষয়কে 5টি বিষয়ের পূর্বে মূল্যবান মনে করবে। বার্ধক্যের পূর্বে যৌবনকালকে, অসুস্থতার পূর্বে সুস্থতাকে, কর্মব্যস্ততার পূর্বে অবসর সময়কে, দারিদ্র্যের পূর্বে সচ্ছলতাকে, মৃত্যুর পূর্বে হায়াতকে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কথায় বহু জ্ঞানের কথা একত্রিত করেছেন। কারণ যৌবনকালে মানুষ যে পরিমাণ আমল করতে পারে, বার্ধক্যে তা মোটেও পারে না। আবার যৌবনকালে কোনো পাপ কাজে অভ্যস্ত হয়ে পড়লে বার্ধক্যে তা ত্যাগ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। তাই যৌবনকালেই নেক কাজে অভ্যস্ত হওয়া উচিত, তাহলে বার্ধক্যে তা করা সহজ হবে। আর সুস্থ অবস্থায় মানুষ সব কিছু করতে পারে, তাই সুস্থ অবস্থায় বেশি বেশি ইবাদত করবে, যা অসুস্থ অবস্থায় সম্ভব হবে না। রাতে সাধারণত মানুষ অবসর থাকে, তাই রাতে ইবাদতে মশগুল হওয়া আর দিনে কাজের সাথে রোজা রাখার অভ্যাস করা উচিত, বিশেষত শীতকালে, কারণ তখন দিন অত্যন্ত ছোট থাকে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শীতকাল মুমিনের জন্য মূল্যবান, শীতের রাত দীর্ঘ হয় তাই মুমিন তাতে ইবাদত করে, আর দিন ছোট হয় তাই তাতে রোজা রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, রাত দীর্ঘ, সুতরাং ঘুমিয়ে তাকে ছোট করো না, আর দিন উজ্জ্বল, সুতরাং পাপ কাজ দ্বারা তা মলিন করো না। জনক ফার্সি ভাষী দার্শনিক বলতেন, শৈশবকাল তুমি খেলাধুলায় কাটিয়েছ, যৌবনকাল মত্ততায় শেষ করেছ, বার্ধক্যে এসে তুমি এখন অক্ষম হয়ে পড়েছ, সুতরাং তুমি আর কখন আল্লাহর ইবাদত করবে?
হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এক আনসারের শিয়রে মালাকুল মউতকে দেখতে পেলেন। তিনি তাকে বললেন, আমার সাথীর সঙ্গে কোমল আচরণ করো, কারণ সে মুমিন। তখন মালাকুল মউত বললেন, হে মুহাম্মদ, আপনি সুসংবাদ গ্রহণ করুন, কারণ সে মুমিন। তখন মালাকুল মউত বললেন, হে মুহাম্মদ, আপনি সুসংবাদ গ্রহণ করুন, আমি প্রত্যেক মুমিনের সাথে কোমল আচরণ করি। আল্লাহর শপথ, হে মুহাম্মদ, আমি আদম সন্তানের রূহ কবজ করার সময় তার পরিজনের কেউ চিৎকার করে কাঁদলে বলি, এরা কাঁদে কেন? আমি তো তার প্রতি জুলুম করিনি, সময়ের পূর্বেই তার রূহ কবজ করিনি, সময়ের পূর্বেই তার ভাগ্য শেষ করে দেইনি। তাহলে তার রূহ কবজ করতে দোষ কিসের? তারা যদি আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট হয় তবে সওয়াব পাবে, আর যদি ব্যাকুল ও দিশেহারা হয় তবে গুনাহগার হবে। আমাদের বিরুদ্ধে তোমাদের বলার কিছুই নেই, আর আমাদের নিকট তোমাদের অবশ্যই আসতে হবে। সুতরাং সাবধান, সাবধান, জলে স্থলে শহরে গ্রামে যেখানে মানুষ বসবাস করুক, আমি প্রত্যেক দিন ও রাতে 5 বার তাদের চেহারা নিরীক্ষণ করি। আমি তাদের ছোট বড় সবাইকে চিনি, এমনকি তাদের একে অপরের চেয়েও আমি বেশি চিনি। আল্লাহর শপথ, হে মুহাম্মদ, আল্লাহ তাআলার নির্দেশ ছাড়া আমি একটি মশার রূহ কবজ করতে পারি না। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লোককে হাসতে দেখে বললেন, শোনো, তোমরা যদি সুখ ও ভোগ বিনাশকারী মৃত্যুর আলোচনা বেশি বেশি করতে, তাহলে তা তোমাদের হাসি আনন্দ থেকে বিরত রাখত। তারপর বললেন, তোমরা সুখ ও ভোগ বিনাশকারী মৃত্যুর কথা বেশি বেশি আলোচনা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে কবর হয় বেহেশতের বাগানসমূহের একটি, অন্যথায় দোজখের আগুনের গর্তসমূহের একটি। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কাব রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে কাব, আমাদের নিকট মৃত্যুর অবস্থা সম্পর্কে কিছু বর্ণনা করো। কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, মৃত্যু কণ্টকাকীর্ণ বৃক্ষের ন্যায়, যা মানুষের পেটে প্রবিষ্ট করানো হয়েছে এবং সে বৃক্ষের কাঁটাগুলো শিরা উপশিরায় জড়িয়ে গেছে। তারপর কোনো বলিষ্ঠ ব্যক্তি তা টেনে বের করেছে, ফলে তার শরীরের চামড়া গোশত কেটে চিড়ে বেরিয়ে এসেছে। মৃত্যুর উপমা এ ধরনেরই। হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি প্রসিদ্ধ তাবিঈ ছিলেন। তিনি বিখ্যাত মুহাদ্দিস এবং ইমামও ছিলেন। তার সম্পর্কে বর্ণিত আছে, তার নিকট মৃত্যুর আলোচনা করা হলে বেশ কয়েকদিন পর্যন্ত তার নিকট থেকে ইলম হাসিল তথা স্বাভাবিক শিক্ষা লাভ করা সম্ভব হতো না। যখনই তাকে কিছু জিজ্ঞাসা করা হতো তিনি বলতেন, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। এক বুজুর্গ দার্শনিক বলেছেন, বুদ্ধিমানের 3টি বিষয় ভুলে যাওয়া উচিত নয়, দুনিয়ার ধ্বংস ও তার রাস্তা, দুনিয়ার ধ্বংস ও তার অবস্থা পরিবর্তন হওয়া, মৃত্যু, কিয়ামতের ভয়াবহ বিপদের কথা, যা থেকে রেহাই নেই। হযরত হাতেমে আসাম রহমতুল্লাহি আলাইহি বলেছেন, 4টি বিষয়ের সঠিক মূল্য 4 ব্যক্তি অনুধাবন করতে পারে। বৃদ্ধ হওয়া ছাড়া কেউ যৌবনের মূল্য অনুধাবন করতে পারে না। বিপদগ্রস্ত হওয়া ছাড়া কেউ বিপদ মুক্ত অবস্থার মূল্য বুঝতে পারে না। রুগ্ন হওয়া ছাড়া কেউ সুস্থতার মূল্য অনুধাবন করতে পারে না। মৃত ব্যক্তি ছাড়া কেউ হায়াতের মূল্য বুঝতে পারে না। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমার পিতা আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু প্রায় বলতেন, আমি ওই ব্যক্তির কথা ভেবে অত্যন্ত বিস্মিত হই যার মৃত্যু উপস্থিত হয়েছে আর তার বুদ্ধিও আছে এবং কথা বলতে পারে, তারপরও কেন সে মৃত্যু যন্ত্রণার বর্ণনা দিতে পারে না। আব্দুল্লাহ বলেন, যখন আমার পিতার মৃত্যুর সময় ঘনিয়ে এলো, তার জ্ঞান সঠিক ছিল, কথাও বলতে পারতেন। আমি তখন বললাম, হে পিতা, আপনি প্রায় বলতেন, আমি ওই ব্যক্তির কথা ভেবে অত্যন্ত বিস্মিত হই যার মৃত্যু উপস্থিত হয়েছে আর তার বুদ্ধিও আছে এবং কথাও বলতে পারে, তারপরেও কেন সে মৃত্যু যন্ত্রণার বর্ণনা দিতে পারে না। তখন তিনি বললেন, পুত্র, মৃত্যু যাতনার প্রকৃত বর্ণনা দেওয়া অসম্ভব, তবু আমি তোমাকে তার কিছু বর্ণনা দিচ্ছি। আল্লাহর শপথ করে বলছি, আমার কাঁধের ওপর যেন রাজওয়া নামক বিশাল পাহাড়টি চাপিয়ে দেওয়া হয়েছে। আমার আত্মা যেন সূচের ছিদ্র দিয়ে টেনে বের করা হচ্ছে। আমার পেট যেন কাঁটায় ভরপুর, আসমান ও জমিন যেন একত্রে মিশে গেছে আর আমি তাতে পিষ্ট হচ্ছি। অতঃপর তিনি বললেন, হে পুত্র, আমার জীবনের 3টি পর্যায় রয়েছে। প্রথম পর্যায়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তপিপাসু ব্যক্তিদের অন্তর্ভুক্ত ছিলাম। যদি আমি সে সময় মৃত্যুবরণ করতাম, কতই না সর্বনাশ হতো। অতঃপর আল্লাহ তাআলা আমাকে ইসলাম গ্রহণের তৌফিক দিয়েছেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আমার সর্বাধিক পছন্দনীয় ব্যক্তি। তিনি আমাকে বিভিন্ন অভিযানের দায়িত্ব দিতেন। আফসোস, যদি আমি সে সময় মৃত্যুবরণ করতাম
তাহলে রাসূলের সরাসরি দোয়া পেতাম। তৃতীয় পর্যায়ে আমি দুনিয়ার কাজে ব্যস্ত হলাম। জানি না আমার অবস্থা এখন কেমন হবে। এ কথা বলেই তিনি ইন্তেকাল করলেন। হযরত শাকিক ইবনে ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 4টি বিষয় মানুষ মুখে অকপটে স্বীকার করলেও কাজে তার কোনো মিল নেই। মানুষ মুখে স্বীকার করে আমরা আল্লাহর বান্দা আর আল্লাহ আমাদের রব, কিন্তু কাজে কর্মে মনে হয় যেন তারা মুক্ত স্বাধীন, তারা কারো বান্দা নয় আর তাদের কোনো রব নেই। মানুষ মুখে স্বীকার করে আল্লাহ তাআলা আমাদের রিজিকের জিম্মাদার, অথচ পার্থিব ধন সম্পদ না থাকলে অন্তর কিছুতেই যেন তৃপ্ত হয় না। মানুষ মুখে স্বীকার করে আখিরাত দুনিয়া অপেক্ষা অনেক উত্তম, অথচ পার্থিব ধন সম্পদ অর্জনেই তারা দিনরাত ব্যস্ত। আখিরাতের আমল করার সময় সুযোগ তারা পায় না। মানুষ মুখে স্বীকার করে মৃত্যু চির অবধারিত, মৃত্যু থেকে রেহাই পাওয়া যাবে না, অথচ তারা এমন সম্প্রদায়ের ন্যায় কাজ করে যেন তারা মৃত্যুবরণ করবে না। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, 3 ব্যক্তি সম্পর্কে আমি দারুণ বিস্ময় বোধ করি। শুধু তাই নয়, বরং তাদের অবস্থা দেখে আমার হাসিও পায়। আর 3টে বিষয় আমাকে এমন বিষণ্ণ করে আমি কেঁদে ফেলি। যাদের সম্পর্কে আমি বিস্ময় বোধ করি তারা হলো পার্থিব জীবনের আশায় বিভোর ব্যক্তি, অথচ মৃত্যু তাকে প্রতিনিয়ত তালাশ করে ফিরছে। গাফেল উদাস ব্যক্তি, অথচ তার সামনে কিয়ামতের ভয়াবহ দিবস রয়েছে। প্রাণ খুলে হাসে এমন ব্যক্তি, অথচ সে জানে না আল্লাহ তার উপর সন্তুষ্ট না অসন্তুষ্ট। আর যে 3টি বিষয় আমাকে বিষণ্ণ করে তা হলো প্রিয়জনদের অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীদের বিয়োগ ব্যথা, মৃত্যুর ভয়াবহতা, কিয়ামত দিবসে আল্লাহর সম্মুখে উপস্থিত হওয়া। কারণ আমি তো জানি না আমাকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার না জাহান্নামে যাওয়ার নির্দেশ দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, তোমরা মৃত্যু সম্পর্কে যা জানো, যদি পশু পাখি ও জীবজন্তু তা জানত, তাহলে তোমরা কখনো মোটা তাজা পশুর গোশত খেতে পারতে না। বিশিষ্ট বুজুর্গ আবু হামেদ লাফফাফ রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেছেন, যে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে তাকে 3টি বিষয়ের তৌফিক দ্বারা সম্মানিত করা হবে। তাড়াতাড়ি তওবা করার তৌফিক দেয়া হবে, আল্লাহ প্রদত্ত রিজিকে সন্তুষ্ট থাকার তৌফিক দেয়া হবে, স্বতঃস্ফূর্তভাবে ইবাদতে মশগুল থাকার তৌফিক দেয়া হবে। পক্ষান্তরে যে ব্যক্তি মৃত্যুর কথা ভুলে যাবে তাকে 3টি বিষয় দ্বারা শাস্তি দেয়া হবে। তাওবায়ে গড়িমসি করতে করতে তাওবার তৌফিক হবে না, আল্লাহ প্রদত্ত রিজিকে সন্তুষ্ট থাকবে না, ইবাদতে অলসতা করবে। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর অনুমতিক্রমে মৃতদের জীবিত করতে পারতেন। একদা কতিপয় কাফের এসে বলল, আপনি তো সদ্য মৃত ব্যক্তিকে জীবিত করেন, হতে পারে সে মরেইনি, সুতরাং একজন পুরাতন মৃত ব্যক্তিকে জীবিত করুন। তখন ঈসা আলাইহিস সালাম তাদের বললেন, আগে তোমরা তা নির্ধারণ করো কাকে জীবিত করব। তারা বলল, নূহ আলাইহিস সালামের পুত্র শামকে জীবিত করুন। ঈসা আলাইহিস সালাম তখন তার কবরের নিকট এসে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করেন। আল্লাহ তখন শাম ইবনে নূহ আলাইহিস সালামকে জীবিত করে দেন। তার চুলদাড়ি পেকে সাদা হয়ে গেছে। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনার যুগে তো মানুষের চুলদাড়ি সাদা হতো না, তাহলে আপনার চুলদাড়ি পাকলো কিভাবে? শাম ইবনে নূহ আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর ডাক শুনে মনে করলাম কিয়ামত হয়ে গেছে, তাই কিয়ামত দিবসের ভয়ে আমার চুলদাড়ি পেকে গেছে। তাকে জিজ্ঞাসা করা হলো, কতকাল পূর্বে আপনি মৃত্যুবরণ করেছেন? তিনি বললেন, 4000 বছর পূর্বে, কিন্তু এখনো মৃত্যু যন্ত্রণার রেশ কেটে যায়নি। বর্ণিত আছে, প্রত্যেক মৃত মুমিন ব্যক্তিকে দুনিয়াতে ফিরে আসার কথা বলা হবে, কিন্তু শহীদ ছাড়া মৃত্যু যন্ত্রণার ভয়ে কেউ দুনিয়াতে ফিরে আসতে রাজি হবে না। শহীদদের যেহেতু মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয় না, তাই তারা আবার দুনিয়াতে ফিরে এসে দ্বিতীয়বার জিহাদ করে মৃত্যু লাভের আকাঙ্ক্ষা করবে। একদা জৈনক ব্যক্তি হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহিকে বলল, আপনি যদি মজলিসে এসে বসতেন তাহলে আমরা আপনার মুখ থেকে কিছু উপদেশ শুনতে পারতাম। তখন ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি বললেন, আমি 4টি চিন্তায় সারাক্ষণ মশগুল আছি, এ থেকে মুক্ত হলে আপনাদের সাথে বসব। লোকটি বলল, সে 4টি বিষয় কি? তিনি বললেন, সে 4টি বিষয় হলো, আমি সে দিবসের চিন্তায় খুবই উৎকণ্ঠিত যখন আল্লাহ তাআলা বনি আদম থেকে প্রতিশ্রুতি নিয়ে বললেন, এরা জান্নাতি, এতে আমার কোনো পরোয়া নেই, আর এরা জাহান্নামী, এতে আমার কোনো পরোয়া নেই। তাই আমি খুব উৎকণ্ঠিত। আমি তো জানি না তখন আমি কোন দলের অন্তর্ভুক্ত ছিলাম। আমি সেই সময়ের চিন্তায় উৎকণ্ঠিত আছি যখন মাতৃগর্ভে শিশুর দৈহিক আকৃতি পূর্ণতা লাভ করে এবং তাতে রূহ দেয়া হয়। তখন শিশুর পরিচর্যায় নিয়োজিত ফেরেশতা বলে, হে রব, সে কি নেককার হবে না বদকার? তাই আমি দারুণ উৎকণ্ঠিত, জানি না আমার সম্পর্কে আল্লাহ তখন কি উত্তর দিয়েছিলেন। আমি সে সময়ের চিন্তায় উৎকণ্ঠিত আছি
যখন মালাকুল মউত নেমে আসবে এবং আমার রূহ কবজ করতে ইচ্ছা করবে, তখন বলবে, হে রব, তাকে কি মুসলমানদের সাথে রাখা হবে না কাফেরদের সাথে রাখা হবে? তাই আমি দারুণ উৎকণ্ঠিত, জানি না আমার সম্পর্কে আল্লাহ কি উত্তর দেবেন। আমি আল্লাহর বাণী, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপীরা, তোমরা আজ মুমিনগণ থেকে পৃথক হয়ে যাও সম্পর্কে চিন্তায় আছি। তাই আমি দারুণ উৎকণ্ঠিত, জানি না সেদিন কোন দলের অন্তর্ভুক্ত হব। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলেছে আমাদের প্রতিপালক আল্লাহ, তারপর তারা অটল অবিচল রয়েছে, মৃত্যুর সময় তাদের নিকট ফেরেশতা অবতীর্ণ হয়ে বলবে, তোমরা ভীত হয়ো না এবং চিন্তিত হয়ো না, আর তোমরা ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার প্রতিশ্রুতি তোমাদের দেয়া হতো। মুমিনদের জন্য এই সুসংবাদ 5 ভাগে বিভক্ত। সাধারণ মুমিনদের সুসংবাদ, তাদের বলা হবে, তোমরা চিরকাল আযাবে থাকার ভয় করো না, নবীগণ ও আল্লাহওয়ালারা তোমাদের জন্য সুপারিশ করবেন। সব নষ্ট হয়ে যাওয়ার কারণে দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। নিষ্ঠাবান ব্যক্তিদের জন্য সুসংবাদ, তাদের বলা হবে, তোমাদের আমল প্রত্যাখ্যাত হওয়ার ভয় করো না, কারণ তা কবুল হয়ে গেছে, আর সব নষ্ট হওয়ার আশঙ্কা করো না, কারণ তা বহুগুণে বৃদ্ধি করা হবে। তওবাকারীদের জন্য সুসংবাদ, তাদের বলা হবে, তোমরা তোমাদের পাপসমূহের কারণে ভয় পেও না, কারণ তা ক্ষমা করে দেয়া হয়েছে, আর তাওবার পর যে পাপ করেছ তার কারণে সব নষ্ট হওয়ার আশঙ্কা করো না। ধর্মনিষ্ঠ দুনিয়া বিরাগী ব্যক্তিদের জন্য সুসংবাদ, তাদের বলা হবে, তোমরা হাসরের ময়দান ও হিসাব নিকাশের ভয় করো না এবং বহুগুণে সব বৃদ্ধির ব্যাপারে আশঙ্কা করো না। হিসাব নিকাশ ও আযাব ছাড়াই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আলেমদের জন্য সুসংবাদ, যারা ইলম অনুযায়ী আমল করেছেন এবং মানুষকে ইলম শিক্ষা দিয়েছেন, তাদের বলা হবে, কিয়ামত দিবসের ভয়াবহতার কারণে ভয় পেও না, আর তোমরা আশঙ্কা বোধ করো না, কারণ তোমাদেরকে তোমাদের আমলের পুরস্কার দেয়া হবে, আর তোমরা তোমাদের জন্য এবং যারা তোমাদের অনুসরণ করেছে তাদের জন্য জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। গাফলতের নিদ্রা থেকে জাগ্রত ব্যক্তির 4টি নিদর্শন: অল্পে তুষ্ট ও ধীরতার সাথে ইহকালীন কার্যাবলী সমাধা করা, অত্যন্ত দ্রুততা ও আগ্রহের সাথে পরকালীন কার্যাবলী আদায় করা, ধর্মীয় কাজগুলো ইলমের আলোকে চেষ্টা সাধনার সাথে আদায় করা, মানুষের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করা এবং তাদের শুভাকাঙ্ক্ষী হওয়া। জনক বুজুর্গ দার্শনিক ব্যক্তি বলেছেন, যার মাঝে 5টি গুণ বিদ্যমান সে সর্বোৎকৃষ্ট মানুষ: আল্লাহর ইবাদতে স্বতঃস্ফূর্তভাবে অগ্রগামী হওয়া, সমগ্র সৃষ্টির প্রকাশ্য কল্যাণকামী হওয়া, মানুষ তার অনিষ্ট থেকে নিরাপদ থাকা, অন্যের ধন সম্পদের ব্যাপারে উদাসীন অনাগ্রহী হওয়া, সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, 3 কারণে 3 বিষয়কে ভালোবাসি: দারিদ্র্যকে ভালোবাসি আল্লাহর নিকট বিনয়ী হয়ে থাকার জন্য, অসুস্থতাকে ভালোবাসি পাপমোচনের আশায়, মৃত্যুকে ভালোবাসি আল্লাহর দিদার লাভের আশায়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মুমিনদের মধ্যে সর্বোত্তম ব্যক্তিকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি তাদের মধ্যে সর্বোত্তম। পুনরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মুমিনদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমানকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে সবচেয়ে বেশি মৃত্যুর কথা স্মরণ করে এবং মৃত্যুর জন্য উত্তম প্রস্তুতি গ্রহণ করে, সে তাদের মধ্যে সবচেয়ে বেশি বুদ্ধিমান। অপর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজেকে চিনেছে এবং পরকালের জন্য আমল করেছে। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক আনসারীর জানাজায় গেলাম। কবর খোঁড়ার পূর্বেই আমরা কবরস্থানে পৌঁছে গেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়েন, আর আমরাও তার চারপাশে বসে পড়লাম। চারদিক নীরব নিস্তব্ধ। রাসূলের হাতে একটি কাষ্ঠখণ্ড। তিনি তা দ্বারা মাটিতে দাগ দিলেন, অতঃপর মস্তক উত্তোলন করে 2 বা 3 বার বললেন, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করো। তারপর বললেন, মুমিন বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে আখিরাত অভিমুখী হয়, তখন তার নিকট সূর্যের ন্যায় উজ্জ্বল চেহারার ফেরেশতারা উপস্থিত হয়। তাদের সাথে জান্নাতের কাফন ও সুগন্ধি থাকে। দৃষ্টির সীমা পর্যন্ত স্থান জুড়ে তারা বসে। তারপর মালাকুল মউত এসে তার শিয়রে বসে বলে, আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানি। হে প্রশান্ত আত্মা,
তুমি আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে চলে এসো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন আত্মা বেরিয়ে আসে এবং ফেরেশতারা তাকে ধরে চোখের পলকে জান্নাতের সে কাফন ও সুগন্ধির মাঝে রেখে দেয়। আর তখন তা থেকে পৃথিবীর সর্বোত্তম মেশকের সুগন্ধ বের হতে থাকে। তারপর ফেরেশতারা তার রূহ নিয়ে আকাশে উঠতে থাকে। ফেরেশতাদের অন্য কোনো দলের সাথে দেখা হলে তারা জিজ্ঞাসা করে, এ পবিত্র রূহ কার? তারা তখন তার উত্তম নাম ধরে বলে, অমুকের সন্তান অমুকের রূহ। এভাবে তারা তাকে নিয়ে দুনিয়ার আসমানে পৌঁছে দরজা খুলতে বলে। তখন তাদের জন্য দরজা খোলা হয় এবং তাদের স্বাগত জানিয়ে প্রত্যেক আকাশের নৈকট্যশীল ফেরেশতারা তাদের সাথে এগিয়ে আরেক আকাশ পর্যন্ত নিয়ে যায়। এভাবে তারা সপ্ত আকাশে পৌঁছে তখন আল্লাহ তাআলা বলেন, ইল্লিয়িনে অর্থাৎ ঊর্ধ্ব জগতে মুমিনদের রূহের আবাসে তার অবস্থানের কথা লিখে দাও। আমি তাকে পৃথিবীতে ফিরিয়ে নেব এবং পুনরায় মাটি থেকে উত্থিত করব। তখন তার রূহ শরীরে ফিরিয়ে আনা হয়। আর তার নিকট দুজন ফেরেশতা এসে জিজ্ঞাসা করে, তোমার রব কে? সে উত্তর দেয়, আমার রব আল্লাহ। তারপর তারা জিজ্ঞাসা করে, তোমার দিন কি? সে উত্তর দেয়, আমার দিন ইসলাম। তারপর তারা জিজ্ঞাসা করে, যে লোককে তোমাদের নিকট পাঠানো হয়েছিল তার সম্পর্কে কি বলো? তিনি আল্লাহর রাসূল। তখন তারা বলে, তুমি কিভাবে জেনেছ? সে বলে, আমি আল্লাহর কিতাব পাঠ করেছি, তার প্রতি ঈমান এনেছি এবং তাকে সত্য মনে করেছি। তখন এক আহ্বানকারী বলেন, বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের কাপড় পরিয়ে দাও, তার জন্য জান্নাতের দরজা খুলে দাও, যা দিয়ে জান্নাতের সুগন্ধি ও ফুরফুরে বায়ু আসবে। অতঃপর তার কবর দৃষ্টির সীমা পর্যন্ত প্রসারিত করা হয় এবং তার নিকট সুন্দর চেহারা বিশিষ্ট উত্তম সুগন্ধিযুক্ত এক ব্যক্তি এসে বলে, ওই সুসংবাদ গ্রহণ করো যা আজ তোমাকে আনন্দিত করবে। আজ সেদিন যার প্রতিশ্রুতি তোমাকে দেওয়া হয়েছিল। তখন সে বলে, তুমি কে? লোকটি বলে, আমি তোমার নেক আমল। সে বলে, হে আমার রব, এখনই কিয়ামত হয়ে যাক, যেন আমি আমার পরিবার পরিজন ও সেবকদের নিকট ফিরে যেতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাফের বান্দা যখন দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে আখিরাত অভিমুখী হয়, তখন কালো কালো বিকট চেহারা বিশিষ্ট ফেরেশতা তার নিকট নেমে আসে। তাদের সাথে থাকে চট দৃষ্টির সীমা পর্যন্ত স্থান জুড়ে তারা বসে। তারপর মালাকুল মউত এসে তার শিয়রে বসে বলে, আইয়াতুহান নাফসুল খাবিসাতু উখরুজি ইলা সাখাতিল্লাহি ওয়া গযবিহি। হে দুরাচার আত্মা, আল্লাহর গজব ও ক্রোধের দিকে বেরিয়ে আয়। তখন তার আত্মা তার সকল অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়ে। তারপর তাকে টেনে টেনে বের করা হয়, ফলে তার সাথে তার শিরা উপশিরা ছিন্ন ভিন্ন হয়ে যায়। তখন মালাকুল মউত তাকে ধরে চোখের পলকে সে চটের মাঝে রেখে দেয়। তখন তা থেকে মৃত প্রাণীর উৎকট দুর্গন্ধ বের হয়। তারপর ফেরেশতারা তাকে নিয়ে আকাশে উঠতে থাকে। যখনই তারা ফেরেশতাদের কোনো দলের নিকট দিয়ে যায়, তারা জিজ্ঞাসা করে, এ দুরাচার আত্মা কার? ফেরেশতারা তার কুৎসিত নাম নিয়ে বলে, অমুকের ছেলে অমুকের আত্মা। অবশেষে তারা দুনিয়ার আকাশে পৌঁছলে আকাশের দরজা খুলতে বলা হয়, কিন্তু দরজা খোলা হয় না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াত পাঠ করেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না এবং সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশের মতোই তাদের জান্নাতে প্রবেশও চির অসম্ভব। তখন আল্লাহ তাআলা বলবেন, সিজ্জিনে অর্থাৎ নাফরমানদের আত্মা রাখার আবাসে তার অবস্থানের কথা লিখে দাও। তারপর তাকে ফিরিয়ে আনা হবে এবং তার শরীরে রূহ দেয়া হবে। তখন দুজন ফেরেশতা এসে তাকে বসাবে ও জিজ্ঞাসা করবে, তোমার রব কে? সে বলবে, হায় হায়, আমি কিছুই জানি না। তারপর তারা জিজ্ঞাসা করবে, তোমার দিন কি? সে বলবে, হায় হায়, আমি কিছুই জানি না। তারপর তারা জিজ্ঞাসা করবে, যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে তার সম্পর্কে কি বলো? সে বলবে, হায় হায়, আমি কিছুই জানি না। তখন আকাশ থেকে এক আহ্বানকারী বলবেন, বান্দা মিথ্যা বলেছে, তার জন্য আগুনের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের দিকে তার জন্য একটি দরজা খুলে দাও। ফলে তার উপর দিয়ে জাহান্নামের উত্তপ্ত হাওয়া প্রবাহিত হবে। তার কবরকে এত সংকীর্ণ করা হবে, এক পার্শ্বের পাঁজর অপর পার্শ্বে ঢুকে যাবে। তার নিকট অত্যন্ত দুর্গন্ধযুক্ত ভীতিপ্রদ পোশাক পরিহিত কুৎসিত বিকট চেহারার এক ব্যক্তি আসবে এবং তাকে বলবে, সুসংবাদ নাও, যা তোমাকে দারুণ কষ্ট দেবে। আজ সেদিন যার প্রতিশ্রুতি তোমাকে দেয়া হতো, সে তখন বলবে, তুমি কে? লোকটি বলবে, আমি তোমার খারাপ আমল। তখন সে বলবে, হে আমার রব, কিয়ামত যেন না হয়, হে আমার রব, কিয়ামত যেন না হয়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মুমিন ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, তখন তার কবর 70 গজ প্রশস্ত করে দেয়া হয়, সুগন্ধি ছিটিয়ে দেয়া হয় এবং মখমলের বিছানা বিছিয়ে দেয়া হয়। যদি কোরআনের কিছু তার নিকট থাকে,
তবে তার নূরই যথেষ্ট, অন্যথায় তার কবরে সূর্যের ন্যায় উজ্জ্বল নূর দেয়া হয়, আর সে নববরের ন্যায় ঘুমিয়ে থাকে। তার সবচেয়ে প্রিয়জন তাকে জাগ্রত করবে, সে ঘুম থেকে উঠবে যেন এখনো পরিতৃপ্তভাবে ঘুমায়নি। আর কাফেরের কবর এত সংকীর্ণ করে দেয়া হবে, তার এক পার্শ্বের পাঁজর অপর পার্শ্বে ঢুকে পড়বে। উটের গর্দানের ন্যায় বড় বড় সাপ তার উপর ছেড়ে দেওয়া হবে, সেগুলো তার গোশত খেতে থাকবে এবং হাড়ে কোনো গোশত রাখবে না। তারপর তার নিকট অন্ধমুখ বধির আযাবের ফেরেশতাদের পাঠানো হবে, তাদের সাথে লোহার মুগুর থাকবে, তারা তা দ্বারা তাকে পেটাতে থাকবে। তারা তার চিৎকার শুনবে না, শুনলে হয়তো দয়া করত। তারা তাকে দেখবে না, দেখলে হয়তো অনুগ্রহ করত। আর সকাল সন্ধ্যায় তার নিকট জাহান্নাম উপস্থিত করা হবে। ফকিহ আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহি আলাইহি বলেন, কবরের আযাব থেকে মুক্তি পেতে হলে 4টি আমল গুরুত্ব সহকারে করতে হবে, আর 4টি পাপ অবশ্যই পরিহার করতে হবে। যে 4টি আমল করতে হবে তা হলো, অত্যন্ত যত্ন সহকারে নামাজসমূহ আদায় করতে হবে, বেশি বেশি দান সদকা করতে হবে, নিয়মিত কোরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি তাসবিহ পাঠ করতে হবে। যে 4টি পাপ কাজ পরিহার করতে হবে তা হলো, মিথ্যা পরিহার করতে হবে, বিশ্বাসঘাতকতা পরিহার করতে হবে, চগলখড়ি একের কথা অন্যের কাছে বলে বেড়ানো পরিহার করতে হবে, প্রস্রাবের ছিটা থেকে বেঁচে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা প্রস্রাবের ছিটা থেকে বেঁচে থাকো, কারণ অধিকাংশ কবরের আযাব প্রস্রাবের ছিটার কারণে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তোমাদের এই 4টি কাজ অপছন্দ করেন: নামাজের অবহেলা করা, কোরআন তেলাওয়াতের সময় অনর্থক কথাবার্তা বলা, রোজা রেখে স্ত্রী সহবাস করা, কবরস্থানে হাসাহাসি করা। প্রখ্যাত বুজুর্গ মুহাম্মদ ইবনে শাম্মাক রহমতুল্লাহি আলাইহি কবরস্থানের দিকে তাকিয়ে বললেন, এই কবরগুলোর নীরবতায় তোমরা ধোঁকা খেও না, কারণ তোমরা জানো না এই কবরগুলোতে কত লোক অস্থির ও বিষণ্ণ আছে। আর এই কবরগুলো একই ধরনের হওয়ার কারণে তোমরা ধোঁকা খেও না, কারণ কবরবাসীদের মাঝে মর্যাদায় অনেক তারতম্য রয়েছে। সুতরাং বুদ্ধিমান ব্যক্তির উচিত কবরে প্রবেশের পূর্বেই বেশি বেশি কবরকে স্মরণ করা। ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি বেশি বেশি কবরের আলোচনা করবে সে কবরকে জান্নাতের বাগান পাবে, আর যে কবর সম্পর্কে উদাসীন হবে সে কবরে জাহান্নামের গর্ত পাবে। আব্দুল হামিদ ইবনে মাহমুদ রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর নিকট বসা ছিলাম। তখন কিছু লোক এসে বলল, আমরা হজ্জে রওনা হলাম। আমরা এক গ্রামে পৌঁছলে হঠাৎ আমাদের একসাথে মৃত্যুবরণ করে। আমরা তার কাফন দাফনের ব্যবস্থা করলাম। আমরা তার জন্য কবর খোঁড়ার সময় হঠাৎ দেখি তাতে একটি বিরাট কালো সাপ গোটা কবর জুড়ে বসে আছে। ভয়ে আমরা সে কবর ছেড়ে আরেকটি কবর করলাম। খোঁড়া প্রায় শেষ, ঠিক তখনই দেখি আগের মতো এক বিরাট কালো সাপ গোটা কবর জুড়ে বসে আছে। ভয়ে সে কবর ছেড়ে আরেকটি কবর করলাম, তখনও সে বিরাট কালো সাপকে কবর জুড়ে বসে থাকতে দেখলাম। তাই আমরা এখন আপনার নিকট ছুটে এলাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, সে সাপটি তো তারই কোনো কৃতকর্মের ফল। তাকে যেখানে দাফন করতে ইচ্ছা করবে সেখানেই ওই সাপ দেখতে পাবে। সুতরাং তোমরা তাকে ওই কবরগুলোর একটিতে দাফন করে দাও। আব্দুল হামিদ ইবনে মাহমুদ রহমতুল্লাহি আলাইহি বলেন, তারপর আমরা তাকে একটি কবরে দাফন করে ফিরে এলাম। হজ থেকে ফেরার পথে আমরা তার স্ত্রীর নিকট তার মালপত্র ফেরত দেওয়ার জন্য এলাম। আমরা তার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, কোন পাপ কাজের দরুন এমন হলো, আপনি কি বলতে পারেন? স্ত্রী বলল, তিনি গমের ব্যবসা করতেন। প্রত্যেক দিন ব্যবসার গম থেকে সেদিনের খাবার পরিমাণ গম তুলে রাখতেন, আর তার সমপরিমাণ পাথরকণা, গুঁড়ো কাঠ ইত্যাদি ব্যবসার গমের সাথে মিশিয়ে রাখতেন। মাটি দুনিয়ার মানুষকে হুঁশিয়ার করার জন্য দৈনিক 5 বার 5টি ঘোষণা দিয়ে থাকে। হে বনি আদম, আজ আমার পিঠের উপর দিয়ে তুমি চলাফেরা করছো, অথচ একদিন তোমাকে আমার উদরে আসতে হবে। হে বনি আদম, আমার পিঠের উপর তুমি রং বেরঙের সুস্বাদু খাবার খাচ্ছ, অথচ একদিন আমার উদরে স্বয়ং পোকামাকড় ও কীটপতঙ্গ তোমাকে খাবে। হে বনি আদম, আমার পিঠের উপর আজ তুমি হাসাহাসি করছো, অথচ কিছুদিন পরেই আমার উদরে ভীষণ কাঁদবে। হে বনি আদম, আমার পিঠের উপর তুমি দারুণ আনন্দিত, অথচ কিছুদিন পরেই আমার উদরে দুঃখে জর্জরিত হবে। হে বনি আদম, আমার পিঠের উপর নির্দ্বিধায় পাপাচার করছো, অথচ সত্তরই তোমাকে আমার উদরে শাস্তি প্রদান করা হবে। আমর ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, মদিনায় এক ব্যক্তি বাস করত, আর তার বোন মদিনার এক প্রান্তে থাকত। বোন অসুস্থ হলে ভাই প্রায় এসে
তার সেবা শুশ্রূষা করত। কিছুদিন পর বোন মৃত্যুবরণ করে। ভাই কাফন ও জানাজার পর তাকে কবরস্থানে নিয়ে দাফন করে। তারপর বাড়িতে ফিরে এসে ভাইয়ের স্মরণ হলো সে তার টাকার থলেটি ভুলে কবরে ফেলে এসেছে। তখন সে একজন সাথীকে নিয়ে কবরস্থানে এলো এবং কবরটি একটু খুঁড়তেই তাতে টাকার থলেটি পেল। লোকটি তখন তার সাথীকে বলল, ভাই, আরও একটু খনন করো, দেখি বোনটি কেমন আছে। আরও একটু খনন করে দেখল কবর একটি প্রজ্বলিত অগ্নিকুণ্ড। তৎক্ষণাৎ কবরটি মাটি দিয়ে বন্ধ করে মায়ের নিকট ছুটে এলো। বলল, আম্মা, বলুন তো আমার বোনের কি দোষ ছিল? মা বললেন, মৃত বোন সম্পর্কে তুমি এমন প্রশ্ন করছো কেন? ছেলের পীড়াপিড়িতে বাধ্য হয়ে মা বললেন, তোমার বোন অসতর্কভাবে নামাজ পড়ত, পূর্ণ পবিত্রতার সাথে নামাজ পড়ত না। রাতে সবাই শুয়ে পড়লে প্রতিবেশীদের ঘরে কান লাগিয়ে তাদের কথা শুনত, আর সকালে তা পাড়াময় রটিয়ে বেড়াত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, প্রত্যেক ব্যক্তি মৃত্যুকালে বিকট চিৎকার করে, যা মানুষ ছাড়া সকল প্রাণী শুনতে পায়। যদি মানুষ সে চিৎকার শুনতে পেত তবে অজ্ঞান হয়ে যেত। মৃত্যুর পর যখন বাহকরা তাকে নিয়ে কবরের দিকে রওনা হয়, যদি মৃত ব্যক্তি নেককার হয় তবে বলতে থাকে, আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, আমি আমার সম্মুখে যা দেখছি যদি তোমরা তা দেখতে তবে আমাকে আরও তাড়াতাড়ি নিয়ে যেতে। আর যদি মৃত ব্যক্তি বদকার হয় তবে বলতে থাকে, আমাকে তাড়াতাড়ি নিয়ে যেও না, হায় তোমরা যদি জানতে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তাহলে আমাকে তাড়াতাড়ি নিয়ে যেতে না। তারপর তাকে দাফন করা হলে কালো বর্ণের নীল চক্ষু বিশিষ্ট দুই ফেরেশতা উপস্থিত হয় এবং তার মাথার দিক দিয়ে আসতে চায়। তখন তার নামাজ বলে, আমার দিক দিয়ে এসো না। কবরের ভয়েই তো সে কত রাত নামাজে কাটিয়েছে। তারপর পায়ের দিক দিয়ে আসতে ইচ্ছা করলে পিতামাতার সেবা বাধা দিয়ে বলবে, আমার দিক দিয়ে এসো না। কবরের ভয়েই তো সে পিতামাতার সেবা করেছে। তারপর ডান দিক দিয়ে আসতে চাইবে, তখন দান সদকা বলবে, আমার দিক দিয়ে এসো না। কবরের ভয়েই তো সে দান সদকা করেছে। তারপর বাম দিক দিয়ে আসতে চাইবে, তখন রোজা বাধা দিয়ে বলবে, আমার দিক দিয়ে এসো না। কবরের ভয়েই তো সে ক্ষুধার্ত পিপাসার্ত ছিল। এভাবে মানুষের আমলসমূহ মানুষকে পরকালের প্রত্যেক ঘাঁটিতে রক্ষা করবে। পার্থিব জীবন তো মাত্র কয়েকদিনের, আর পরকালের জীবনের শেষ নেই। মানুষের জীবন হলো পরকালের ব্যবসার পুঁজি। এই জীবন শেষ হয়ে গেলে আর কিছুই অর্জন করা যাবে না। মৃত্যুর পর মানুষ নেক কাজ করার বহু আবেদন নিবেদন করবে, কিন্তু সে সুযোগ তাদের দেয়া হবে না। তাই সময় থাকতেই আমাদের সচেতন হওয়া উচিত।